আমাদের হোন্ডা ভাই ছিল এক আস্ত কুৎসিত অপদার্থ লুজার। অন্তত সে নিজে এটাই বিশ্বাস করত যে দুনিয়ার সবাই তাকে চরম ঘৃণা করে। কিন্তু আসল সত্যিটা হলো ক্লাসের প্রতিটা ফালতু বলদ মনে মনে তাকে মারাত্মক লেভেলে অ্যাডমায়ার করত। তো সেদিন লকার খুলতেই ভেতর থেকে একটা চিঠি নিচে পড়ে গেল। আমাদের এই বলদ ভাবল এটা বোধহয় মিডল স্কুলের মতো কোনো মৃত্যুর হুমকি বা ডেথ থ্রেট হবে, তাই না পইড়াও ওটাকে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে চালান করে দিল। যেমনই সে চলে যেতে যাবে অমনি সামনে এসে খাড়া হলো জুরি নামের এক বড় চারকোনা মাথার কুৎসিত মেয়ে। জুরি এসে তাকে আচ্ছা মতন জার্ক গালি দিয়ে বলল তার রোম্যান্স পাগল বান্ধবী মাকো সারা রাত জায়গা কষ্ট করে এই লাভ লেটারটা লিখছিল আর সে ওটা ফেলে দিল। হোন্ডা তো ওই মাইনক্রাফট মাথা দেখে শিউর হয়ে গেল যে এই মেয়ে নির্ঘাত তার সাথে কুস্তি লড়তে আসছে। কোনো উপায় না দেখে হোন্ডা ডাইরেক্ট মুখ ছুটে বলে দিল, তোদের সমস্যাটা কি কুত্তার বাচ্চারা, কি চাস তোরা আমার কাছে? কিন্তু তারে অবাক করে দিয়ে মাকো জানালো ছুটির পর জিমের পেছনে এসে যেন সে দেখা করে। ব্যাস, হোন্ডা তো ভয় শেষ। ভাবলো আজ দিনের শেষে তার কপালে আর কোপানি আছে। মন হালকা করার জন্য হোন্ডা আর্ট ক্লাসে বসে ড্রয়িং করতে লাগলো। কিন্তু স্যার সেটা খেয়াল করতেই হোন্ডাকে সোজা বোর্ডের সামনে ডেকে নিয়ে এক কঠিন ম্যাথ ইকুয়েশন সলভ করতে দিল। আমাদের হোন্ডা ভাই তো জন্মগত খতরনাক ব্যাড অ্যাস। সে কোনো কিছু চিন্তা না করেই হাতের পেইন্ট ব্রাশটা দিয়েই এক টানে বোর্ডের ওপর সঠিক উত্তরটা লিখে দিল আর নিজের সিটে ফিরে আসলো মাকো আর তার ওই ওভারসাইজড বডিগার্ড জুরির হাত থেকে বাঁচার উপায় খুঁজতে। এদিকে জুরি দেখলো হোন্ডা তার দিকে এখন জোরে তাকায় আছে। সে সাথে সাথে ভাবলো হোন্ডা বোধহয় তার ওই বিশাল মাথা দেখে চরম লেভেলের গক 3000 সার্ভিস নিতে চায়। কিন্তু একটা ছেলের চক্করে সে মাকোর সাথে বন্ধুত্ব নষ্ট করতে পারছিল না। এর মধ্যেই হোন্ডা একটা কথাও না বলে জুরির ডেস্কে একটা চিঠি ফেলে দিয়ে চলে গেল। চিঠিটা পাওয়া মাত্র জুরির বডি যেন গোলো করতে লাগলো আর সে পুরাই ফ্রিক আউট হয়ে গেল। এটা ভেবে যে হোন্ডা আসলে মাকোর না, তার প্রেমেই হাবুডুবু খাচ্ছে। দুপুরে মাকো যখন তাদের ক্লাসে এসে লাঞ্চ করতে করতে ভাব মারছিল যে সে স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে, জুরি তখন মনে মনে কসম খেয়ে নিল যে সে হোন্ডাকে মাকোর কাছ থেকে চুরি করেই ছাড়বে। ক্লাসের সময় শেষ হয়ে আসছিল আর হোন্ডা ভয়ে ঘামছিল, কারণ সে মাকোর মুখোমুখি হওয়ার কোনো আইডিয়াই বের করতে পারে নাই। সে ভাবছিল কোনো মতে পালায় যাবে কিনা। কিন্তু জিমের পেছনে পুরো পাবলিক অলরেডি তার জন্য ওয়েট করায় হোন্ডা বসের মতো ব্যাগটা নিয়ে বাইরে চলে গেল ওই দুই মেয়ের সাথে দেখা করতে, যারা তার প্রেমে মজনু হয়ে আছে, অথচ সে নিজেই কিচ্ছু জানে না। ওখানে গিয়ে হোন্ডা যেই জিজ্ঞেস করলো ঘটনা কি, জুরি তাকে ন্যাকামি বন্ধ করতে বলল আর মাকো হোন্ডাকে আরেকটা লাভ লেটার দিতে সামনে আগালো। কিন্তু জুরি সাথে সাথে ঠাস করে থাপ্পড় মেরে পেপারটা মাকোর হাত থেকে ফেলে দিল। সে মিথ্যা বানায় বলল এটা নাকি ভুল করে হাত ফাসকে হয়ে গেছে। কিন্তু জুরি বারবার এই একই কাম করতে লাগলো যতক্ষণ না সে মাকোকে ডাইরেক্ট চোখ হোল্ডে গলা চিপে ধরে ফেললো। আর হোন্ডা হাঁ করে এই আজব ক্যাটফাইট দেখতে লাগলো। জুরি চিল্লিয়ে বলল এই কুত্তার বাচ্চা মাকো হলো একটা কিউট দেখতে কালো মনের ডাইনি, আর ওর মাথাটা দেখতে একটা বিল্ডিং ব্লকের মতো। ও তোর যোগ্যই না। হোন্ডা তো কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি বালছাল হচ্ছে। অমনি জুরি মাকোকে মাটিতে আছাড় দিয়ে ফেলে বিভিন্ন পজিশনে তার উপর হাম্পিং কোমর দোলানো শুরু করলো। হোন্ডাকে এটা দেখানোর জন্য যে তাদের মধ্যে লাভ স্টোরি জমালে লাইফ কতটা পেইনফুল আর খতরনাক হবে। এই ফালতু ঝগড়ায় চরম বিরক্ত হয়ে হোন্ডা ওখান থেকে ঘুরে হাঁটা দিল যেন কিছুই হয় নাই। কিন্তু যাওয়ার আগে হোন্ডা মেয়ে দুটোকে জ্ঞান দিয়ে গেল যে অন্য সব কিছুর চেয়ে নিজেদের বন্ধুত্বকে যেন বেশি দাম দেয়। আর মাকো যখন জোর করে তাকে চিঠিটা পড়াতে গেল, হোন্ডা তার মুখের ওপর বলে দিল চিঠি পড়ার টাইম নাই, বুকে বড় কাপ সাইজের জন্য সান্তাক্লাজকে চিঠি লেগে যা। মাকো ওখানেই বসে অন্ধকার হওয়া পর্যন্ত প্যান প্যান করে কাঁদতে লাগলো। আর বান্ধবীকে এভাবে কাঁদতে দেখে জুরির খারাপ লাগলো। সে মাকোকে বলল চল আমরা দুজনে মিলে এবার এমন এক লাভ লেটার বানাবো যা হোন্ডা কোনোভাবেই রিজেক্ট করতে পারবে না। পরের দিন স্কুলে স্যার সবাইকে জানালো যে এখন নতুন ক্লাস রিপ্রেজেন্টেটিভ বা সিআর নির্বাচনের সময়। আর যেহেতু গত 10 বছর ধরে এই পদে আইজাওয়া একাই রাজত্ব করছে, সে পুরাই শিওর ছিল যে এবারও সে জিতবে। কিন্তু হোন্ডার হঠাৎ এই মারাত্মক পপুলারিটির কারণে এবার তাকেও এই পদের জন্য নমিনেশন দেওয়া হলো। আইজাওয়া তো অবাক যে এই মিস্টার হার্টব্রেকার আমার কাছ থেকে এই খেতাব কেড়ে নিয়ে কি বালটা ছিঁড়বে। অথচ হোন্ডা মনে মনে ভাবছিল তার ক্লাসমেটরা বুঝি তার লাইফটা হেল করার জন্যই এই পদের জন্য তার নাম দিছে। তবে সে মনে মনে চাচ্ছিল আইজাওয়াই যেন তাকে হারিয়ে দেয়। ভোট গণনা শেষে স্যার দেখলো আইজাওয়া আর হোন্ডা দুজনেরই ভোট একদম সমান সমান। তখন স্যার আইডিয়া দিল টাইব্রেকার হিসেবে একটা সিম্পল রক পেপার সিজার খেলা যাক। আইজাওয়া তো রেগে আগুন যে এত বড় একটা ডিসিশন একটা বাচ্চাদের খেলা দিয়ে নেওয়া হবে। কিন্তু বাকি ক্লাসের সবাই রাজি হওয়ায় আইজাওয়া রাজি হলো ম্যাচটা খতম করতে। হোন্ডা চাচ্ছিল আইজাওয়াই যেন জিতে, তাই সে আইজাওয়াকে ডেকে বলল যে সে প্রতিবারই রক দেবে। এই কথা শুনে সবাই শকড হলেও আইজাওয়া ভাবলো হোন্ডা কি সত্যি বলছে নাকি কোনো সাইকোলজিক্যাল গেম খেলে তাকে ম্যানিপুলেট করতেছে। সে নিজের বুদ্ধিতে খেলার সিদ্ধান্ত নিল আর আমাদের হোন্ডা ভাই কোনো চেষ্টা না করেই প্রথম রাউন্ডে তাকে হারিয়ে দিল।
কিন্তু আইজাওয়া হার মেনে নিতে না পেরে স্যারের কাছে একটা ছোট বাচ্চার মতো ঘ্যান করে আরেকটা সুযোগ চাইল। এরপর সে দ্বিতীয় রাউন্ডে হোন্ডার বিরুদ্ধে জিতে গেল। এখন লাস্ট রাউন্ডে আইজাওয়ার শুধু পেপার দিলেই ম্যাচ খতম হতো, কিন্তু ওই বলদটার রেজাল্ট নিয়ে এত বেশি ওভারথিঙ্কিং করা শুরু করলো যে নিজের বুদ্ধিতে আবার ধরা খেল, আর হোন্ডা কোনো চেষ্টা ছাড়াই তাকে হারিয়ে সিআর হয়ে গেল। কিন্তু হোন্ডা ভাবল আইজাওয়া ইচ্ছা করে এই ফালতু ঝাল কাজের পদটা তার ঘাড়ে চাপানোর জন্য কোনো ট্রিক্স খাটিয়েছে। কোনো উপায় না দেখে হোন্ডা বলল, আমি এই সিআর টিআর পদে থাকবো না, আমার অন্য অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে। আইজাওয়া তাকে আটকে বলল যে সে এভাবে হুট করে কুইট করতে পারে না। হোন্ডা ক্লাস থেকে বের হওয়ার আগে তার মুখের ওপর বলে গেল, আগে নিজের একটা লাইফ খোঁজ গাজা। সবাই এটাকে চরম বেয়াদবি ভাবলেও আইজাওয়া খাড়া হয়ে সবার সামনে হোন্ডার হয়ে সাফাই গিয়ে বলল, হোন্ডার এই আচরণই আমাকে লিডারশিপের আসল মানে শিখিয়েছে। এই ভেবে আইজাওয়া টাইটেলটা হোন্ডাকেই ফেরত দেওয়ার ডিসিশন নিল। কিন্তু হোন্ডা যখন ক্লাসে ফিরে ব্ল্যাকবোর্ডে নিজের নাম দেখল, সে চরম রেগে গেল, এটা ভেবে যে তার ক্লাসমেটরা সবাই তাকে মনে হয় বাঁশ দেওয়ার জন্য ঘৃণা করে। তখন আইজাওয়া তাকে শান্ত করে বলল, সে নিজেই হোন্ডার জন্য পথ থেকে সরে দাঁড়িয়েছে এবং হোন্ডাকে কোনো টেনশন করতে হবে না। সিআর না হয়েও সব কাজ আইজাওয়া একাই করে দেবে।